দই ভেন্ডি বানানোর জন্য আমি প্রথমে কড়াইতে তেলটা গরম করে নিয়েছি, নিয়ে এবার সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার কেটে রাখা ভেন্ডি আলুটা আমি এর মধ্যে দিয়ে দেবো, যাতে করে তেলটা গায়ে না ছেটে, তার জন্য আমি প্রথমে লবণ দিয়ে নিয়েছি। ঠিক আছে, এবার এটা ভালো করে ভেজে নেব। দেখুন কিছুটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এখানে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার এখানে আমি একটা মশলা বানিয়ে রেখেছি। এই যে নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, ঠিক আছে, সব কিছু, আর আদা আর রসুন সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এটা কিছুটা ভাজা হলে পেঁয়াজটা, এবার আমি এতে মশলাটা অ্যাড করে দেবো। ঠিক আছে, দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এতে আমি আদা, রসুন আর ওই গুঁড়ো যে মশলাগুলো ছিল, মশলাটা দিয়ে ভালো করে এটা কষিয়ে নিতে হবে। ঠিক আছে, তারপর আমি ফেটিয়ে রাখা টক দইটা এর মধ্যে দিয়ে আর একটু কিছুক্ষণ কষিয়ে সবজিটা সেদ্ধ হতে দেব। ততক্ষণে ভিডিওটা কন্টিনিউ করব। দেখুন বন্ধুরা, এই যেটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঠিক আছে, এবার এতে আমি এই যে ফেটিয়ে রাখা টক দইটা এটা এর মধ্যে আমি অ্যাড করছি। ঠিক আছে, ভালো করে মিশিয়ে নেব। মশলাটা কষিয়ে যাওয়ার পর দিলাম, কারণ কি, তাহলে মশলার গন্ধটা লাগবে না, তাহলে আর বেশিক্ষণ মশলাটা কষাতেও লাগবে না। রান্নাটা প্রায় হয়ে এসছে। এরপর সামান্য পরিমাণ জল দিয়ে দেবো, সামান্য পরিমাণ। রান্নাটা বাড়িতে ট্রাই করে দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ঠিক আছে, দেখুন এই যে আমার দই ভেন্ডি রেডি হয়ে গেছে। আপনারাও চাইলে বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। এই যে মাখা মাখা হয়ে গেছে, এইভাবে মাখা মাখা রাখবেন। এই সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম লাস্টে, আর একটু চিনি দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।